ব্রাদার, মহান আল্লাহ পাক খালিকে কায়নাতের মহাগ্রন্থ কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতে আছেন कि सुबहानल्लज़ी अस्रा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हरामी इलाल मस्जिदिल अक़सा। এই আয়াতের বিষয়ে বিশ্লেষণ করতে গেলে পরে বহু সময় লাগবে, কিন্তু সংক্ষিপ্তে আপনাদের বুঝাই। এই আয়াতের একটি অংশে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন লিনুরিয়া, দেখাবার জন্য। আর একটি বিষয় আল্লাহ পাক খালিকে কায়নাত এই আয়াত দ্বারাতে বুঝাচ্ছেন कि আল্লাহ পাক তার হাবিবকে, তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অবধি নিয়ে গেলেন রাত্রের সামান্য অংশের মধ্যে। আল্লাহ পাক খালিকে কায়নাত নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গগনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা অবধি। সময় কতটা, টাইম কতটা, না তো রাত্রের সামান্য অংশে। এ সময় বিশ্লেষণ করার, সময় কতটা কেটেছিল, কতটা সময় গেছিল, না তো পাওয়া যায় কিতাবের মধ্যে कि আল্লাহর নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বার হয়ে গেলেন এবং এলেন। বার হয়ে যাবার সময় দরজা বন্ধ হয়ে করার সময় যে শিকল নাড়ানাড়ি করে, তো নবী যখন রিটার্ন এলেন দেখছেন শিকল নড়ছে। ওযু করে গেছিলেন, তো ওযুর পানি গড়ছে। নবী যাবার সময় একটা ডালে নবীর পাগড়িল মুবারক লেগে যায়। আসার টাইমে দেখছেন ওই ডালটা হিলছে। তাহলে কতটা সময়, সামান্য সময় অতিক্রম করেছেন, গেছেন কতটা দূর। না তো বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এর দূরত্ব কতটা, না তো যদি সেই সময়ের যানবাহনের মিসাল দেওয়া হয় তো বলে 45 দিন 40 দিন সময় অতিক্রম করতে লাগতো। কত সময়? 45 দিন বা 40 দিন। এটা কতটা কিলোমিটার ছিল, না তো এখনকার সময়ে যদি 1 কিলোমিটারকে মাপা হয় তো বলে 6200 প্লাস কিলোমিটার। ক হাজার? 6200 চাইতে বেশি কিলোমিটার। আর শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন এটা নয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পর মসজিদে আকসা থেকে প্রথম আসমান পার করেছেন, যার দূরত্ব বলা হয় 5000 বছর বা 500 বছর। তার ঊর্ধ্বে দ্বিতীয় আসমান, তার ঊর্ধ্বে তৃতীয় আসমান, এমনকি সিদরাতুল মুনতাহা গেছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর লা মাকা অবধি গেছেন। নবী মুস্তাফা যাওয়ার সময় সবাইয়ের সঙ্গে মুলাকাত করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর জমিনে যখন আসতে আছেন সময় কতটা অতিক্রম হয়েছে, কত কিতাব বলতে আছে সময় হলো কতটা। সেই সময় নবী গেছিলেন ওযু করে, ওযুর পানি গড়তে আছে, দরজা বন্ধ করেছিলেন, দরজার শিকল নড়তে আছে। এতটা সময়ের মধ্যে নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়ার ধরতিতে এসেছে। আচ্ছা, এটা সম্ভব কেমন ভাবে হয়? যদি আমি এটা আল্লাহ নিয়ে গেছেন এ বিষয়ে যদি বলি তো আলাদা বিষয়। আল্লাহর দেওয়া শক্তিতে 1 সেকেন্ডের চাইতে কম টাইমে
বিলকিসের তাকতে 1200 মাইল দূর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহ তার বান্দা দ্বারা 1200 মাইল দূর থেকে তোটা বান্দার দ্বারা করিয়েছেন, আর নিয়ে যাচ্ছেন আল্লাহ, বান্দা দিয়ে নয়। যদি বান্দা 1200 মাইল দূর থেকে বিলকিসের তাককে যারা উত্তর 40 গজ চওড়া 80 গজ লম্বা, যদি আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালামের উম্মত আনতে পারে, সেকেন্ডের আগে আগে কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, চোখের পলক এক পলক অপর পলকের সঙ্গে লাগার আগে আগে যদি সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ বিন বারখিয়া ওই জায়গা থেকে এ জায়গা আনতে পারে, কোরআন বলতে আছে, এটা বিশ্বাস সহ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তার হাবিবকে সশরীরে জিসমে রূহের সঙ্গে সামান্য টাইমের মধ্যে তার সাক্ষাৎ করিয়ে নিয়ে এসেছে। এবার বলি, আল্লাহ পাক খালিকে কায়নাতের হাবিব কোথায় গেলেন? তো মসজিদে আকসা। সময় কতটা? এত রাত্রের সামান্য অতিক্রম। এবার এই জিনিসটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে আরো একটা কথা বলি। সময় তো অনেকটা, 500 বছরের রাস্তা, আরো 500 বছরের, মানে অনেক দিনের রাস্তা অতিক্রম করেছেন। সময়টা এত তাড়াতাড়ি কেমন ভাবে হলো? সময়টা এত তাড়াতাড়ির মধ্যে কেমন ভাবে পার হলো? তাহলে বোঝার জন্য আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের বাড়িতে দেওয়াল ঘড়ি আছে, দেখেছেন? দেওয়াল ঘড়ি ব্যাটারি ভরলে পরে চলে, ব্যাটারি না ভরলে চলে না। আচ্ছা, আজ রাত 7টার সময় ওই ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায় বা বার যদি করে নেওয়া হয়, 10 বছর 20 বছর 40 বছর পর যদি আবার ওতে একটা নিউ ব্যাটারি দেওয়া হয়, তাহলে ঘড়ি যেখান থেকে থেমেছিল সেখান থেকে চলবে না তার টাইম অনুযায়ী চলবে? যদি 7টার সময় শেষ হয় আর ব্যাটারি ঘড়ি 10টার সময়, তো চালু হবে কটার সময়? 7টা থেকে। একদিন পর যদি চালু করি তাও 7টা, দুদিন পর করলেও তাও 7টা, 10 দিন 5 দিন পর করলেও 7টা, 10 বছর 20 বছর 20 বছর পার করলে পরেও সেই 7টা। আমি বলতে চাই, আল্লাহর নবী হলেন রুহে কায়নাত, নবী হলেন জানে কায়নাত, নবী হলেন জান দুনিয়ার ব্যাটারির চাইতে উত্তম। অর্থাৎ নবী ছিলেন তো দুনিয়া চলতেছিল, নবী নেই তো দুনিয়া চলে না। এখান থেকে আকীদা আর একটা নিয়ে এলেন, মানুষ বলে নবী মরে মাটিতে মিশে গেছে। আরে নাদানো শুনলো, कोई अंबिया मरते नहीं है, बल्कि वो लोग कब्र में जिंदा होते हैं। কোন আম্বিয়া মৃত নন, বরঞ্চ তিনারা জীবিত থাকেন। এ বিশ্ব মুসলমান, এবার আমি আপনাদেরকে বলতে চাই, নবী হলেন রূহে কায়নাত। যেমন ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাকে বার করে নেওয়া হয়, 10 দিন পর যদি ব্যাটারি আবার ভরা হয়, যেই টাইমে শেষ হয়েছে সেই টাইমে আবার চালু হয়, যেই টাইমে শেষ হয়েছে সেই টাইমটাই দেয়। আমি বলতে চাই আপনাকে, নবী হলেন রূহে কায়নাত। নবী দুনিয়া থেকে চলে গেছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, তো দুনিয়া স্টপ হয়েছিল, নবী আবার এসেছেন, দুনিয়া চালু হয়েছে। আল্লাহ হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী বলতে আছেন, वो जो ना थे कुछ ना था, वो जो ना है कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। নবী হলেন জগতের জান, নবী হলেন ইমানের প্রাণ। নবী ছিলেন না, সব স্টপ ছিল, নবী এসেছেন, রিকন্টিনিউ হয়েছে, আবার চালু হয়েছে।